গর্ভাবস্থায় অ্যাসিডিটি এবং হার্টবার্ন ব্যবস্থাপনা আজকের টপিকটার বিষয়বস্তু। সুতরাং গর্ভাবস্থায় হার্টবার্ন এবং অ্যাসিড রিফ্লাক্স সাধারণ সমস্যা। হার্টবার্ন বা অ্যাসিডিটির লক্ষণ চিহ্নিত করার জন্য কিছু চিহ্ন রয়েছে, যেগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। যদি আপনার বুকের মধ্যে জ্বালা পোড়া হয় বা কখনো কখনো গলার দিকে এই জ্বালা ভাবটা উঠে যায়, অথবা যদি আপনার গলার পেছনে একটি টক বা তিক্ত স্বাদ অনুভূত হয় এবং একটি হার্টবার্নের এটি হার্টবার্ন লক্ষণ হতে পারে। অন্যান্য লক্ষণগুলির মধ্যে ফুলে যাওয়া বা বা পূর্ণতা অনুভব করা, মানে পেট ফোলা অনুভব করা বা অনেক বেশি ঢেকুর আসা, এগুলো ওই অ্যাসিড বার্ন মানে হার্টবার্নের সমস্যার অন্তর্ভুক্ত। এই লক্ষণগুলি সাধারণত খাবার খাওয়ার পরে অনুভূত হয় এবং কিছু কিছু ক্ষেত্রে লক্ষণগুলো খাবারের অনেক পরেও উপস্থিত হতে পারে। গর্ভাবস্থায় 12 সপ্তাহ পরে অ্যাসিডিটি এবং হার্টবার্ন লক্ষণগুলি সবচেয়ে সাধারণ, তবে এগুলি যে কোনো সময়ই হতে পারে। গর্ভাবস্থায় 12 সপ্তাহ পরে অ্যাসিডিটি এবং হার্টবার্নের লক্ষণগুলি আসতে পারে, তবে যে কোনো সময়ই আসতেও পারে। কিন্তু কেন এটি ঘটে? অ্যাসিড রিফ্লাক্স হতে পারে আপনার হরমোন পরিবর্তনের কারণে, অথবা যখন শিশু আপনার পেটে চাপ দেয়, অথবা সে বড় হচ্ছে, অথবা যদি আপনার পেটের কিছু পেশি শিথিল থাকে, তাহলে হার্টবার্নের সমস্যাটি বেশি অনুভূত হয়। আপনি অ্যাসিড রিফ্লাক্স এবং হার্টবার্নের সমস্যা থাকলে সম্ভাবনা কমাতে কিছু পদক্ষেপ করতে পারেন। আপনি ঘুমানোর সময় আপনার মাথা এবং কাঁধগুলি আপনার শরীরের বাকি অংশের তুলনায় কিছুটা উঁচুতে রাখতে পারেন। এটি স্টমাকের অ্যাসিডের ঊর্ধ্বগমন রোধ করে। খাওয়ার পর কমপক্ষে 2 ঘন্টা শোয়া এড়িয়ে চলুন এবং শোয়ার আগে প্রায় 3 ঘন্টার বিরতি রাখুন। বাম পাশে ঘুমোতে সাহায্য করতে পারে। দিন জুড়ে ছোট ছোট খাবার খান। আপনার ছোট ছোট খাবার ধীর গতিতে খান এবং বসে বসে খাওয়ার অভ্যেস তৈরি করুন। ভাজা বা মশলাদার খাবার এড়িয়ে চলুন। ক্যাফিন বা যে কোনো ধরনের সোডা পানীয় এড়িয়ে চলুন। গর্ভাবস্থায় ধূমপান এবং মদ্যপান এড়িয়ে চলুন, কারণ এই অভ্যাসগুলি হার্টবার্নের সম্ভাবনা বাড়ায় এবং শিশুর জন্যও অনেক ক্ষতিকর হতে পারে। কিছু ওষুধ আপনাকে অ্যাসিড ক্রিয়ার রিফ্লাক্স সম্পর্কে রিফ্লাক্স থেকে আপনাকে উপকার করতে পারে। আপনি যদি অন্য কোনো স্বাস্থ্য সমস্যা বা অন্য কোনো ওষুধ খাচ্ছেন, তবে দেখুন আপনার ডাক্তার কি বলেন, যে এটি আপনার রিফ্লাক্সের কারণ হতে পারে কিনা। কারণ এই সমস্যার সমাধান করার কিছু উপায় কি, এখন এই সমস্যার সমাধান করার কিছু উপায় কি, আপনি একটি ওষুধ 1 কাপ দুধ নিতে পারেন, অথবা 1 টেবিল চামচ মধু কিছু গরম দুধে মিশিয়ে পান করতে পারেন। এছাড়াও কিছু ওষুধ যেমন অ্যান্টাসিড নিতে পারেন, কিন্তু গর্ভাবস্থায় অ্যান্টাসিড খাওয়ার সময় সতর্ক থাকুন। আপনার চিকিৎসকের সঙ্গে সবসময় যোগাযোগ রাখুন। কিছু ওষুধ গর্ভাবস্থায় প্রায় 3 মাসে শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। যদি আপনি ফলিক অ্যাসিড বা লৌহ গঠিত কোনো ওষুধ খান, তবে অ্যান্টাসিড দেওয়ার আগে কমপক্ষে ঘন্টাখানেক অপেক্ষা করুন। যদি আপনি গিলে ফেলতে অসুবিধা অনুভব করেন, আপনার খসখসে বা ভারী হয় এবং আপনি প্রায়ই কাশি করেন, আপনার গলার পাশে কোনো ফোলা থাকে, অথবা আপনি ওজন কমাচ্ছেন, তাহলে আপনার ডাক্তারকে পরামর্শ করুন। কিছু গুরুতর লক্ষণের মধ্যে বুকের ব্যথা, রক্তত্যাগ করা অন্তর্ভুক্ত। তাহলে উপসংহারে, গর্ভাবস্থায় হার্টবার্ন এবং অ্যাসিড অ্যাসিড রিফ্লাক্স সাধারণ সমস্যা। এগুলো যত্ন নেওয়া অনেক উপায় রয়েছে। যে কোনো ওষুধ দেওয়ার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন, যাতে করে নিশ্চিত হওয়া যায় যে এই ওষুধটি আপনার এবং আপনার বাচ্চার পক্ষে নিরাপদ। ধন্যবাদ।